ধনপুর নামে ছোট্ট একটা গ্রাম ছিল, যে গ্রামের মানুষ টাকা পয়সার দিক দিয়ে অনেক ধনী ছিল। গ্রামে একটা সমস্যা ছিল, রাত হলে সবাইকে টাকা পয়সা লুকিয়ে রাখতে হতো, না হলে রাতে খুনি ডোন আসতো এবং কি টাকার গন্ধ পেয়ে তাদের বাসায় ছাদে গিয়ে নামতো। তারা হইতেছে হোয়াইট ট্রিপল ফোর আর তার বন্ধু। নামার পরে তাদের বাসার ভিতর প্রবেশ করতো এবং কি টাকা পয়সা চুরি করে তাদেরকে মেরে ফেলতো। তো সকাল হলে অনেকগুলো লাশ পাওয়া যাইতো। তো এভাবে কিন্তু অনেক দিন কেটে যায়। তারা বলতেছে আর না, আমাদের কমিশনারকে জানাইতে হবে। ওই গ্রামে কমিশনার ছিল রাইস্টার, গায়ন ভাই এবং কি আজু ভাই। তারা কিন্তু ওই গ্রামের কমিশনার ছিল এবং কি তাদের কাছে গিয়ে ঘটনাগুলো খুলে বলে। রাইস্টার গায়ন ভাইকে এবং কি আজু ভাইকে বলে, তোমরা রাতে গিয়ে লুকিয়ে পাহারা দাও এবং কি দেখতে শুরু করো এগুলো কে শুরু করছে। তারা কিন্তু গ্রামে যায় এবং কি রাতে পাহারা দেওয়া শুরু করে। তো তারা কিন্তু এগুলো শোনার পরে তারা কিন্তু সঙ্গে সঙ্গে রাইস্টারকে কল দেওয়ার জন্য যখনই যায়, তখনই কিন্তু গায়ন ভাইকে এবং কি আজু ভাইকে মেরে দেয়। তো সকাল হতে গ্রামে যখন রাইস্টার যায়, তখন কিন্তু গায়ন ভাই এবং কি আজু ভাইকে লাশ দেখে রাইস্টার কিন্তু কান্না শুরু করে দেয় এবং কি বলতে শুরু করে, এটা কে করতেছে, তাদেরকে আমি ছাড়বো না। রাইস্টার কিন্তু একদিন লুকিয়ে লুকিয়ে পাহারা দেওয়ার জন্য ওই গ্রামে যায় এবং কি একটা ঝোপের পিছনে লুকিয়ে পড়ে। ওই ড্রোন কিন্তু রাতে ওই গ্রামে চলে আসে। ওইটা হইতেছে হোয়াইট ট্রিপল ফোর এবং কি কারো রুমে প্রবেশ করে এবং কি তাকে মেরে ফেলে সবগুলো টাকা পয়সা লুট করে তাদের গুডানে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। তো রাইস্টার কিন্তু হোয়াইট ট্রিপল ফোরের পিছনে এবং কি তাদের গুডান পর্যন্ত চলে আসে এবং কি রাইস্টার দেখার পরে তার পিছনে যায় এবং কি তাকে বলে, তুমি সেই চোর? হোয়াইট ট্রিপল ফোর বলতেছে, আমি চোর না, আমি এই গ্রামে ছিলাম অনেক বড় ধনী লোক। তো গ্রামের লোক কিন্তু চক্রান্ত করে আমাকে মেরে ফেলে এবং কি আমার দোকান পুড়িয়ে দেয়। রাইস্টার কিন্তু হোয়াইট ট্রিপল ফোরের কথাগুলো শুনতেছিল এবং কি হোয়াইট ট্রিপল ফোরের বন্ধু এসে রাইস্টারকে পিছন থেকে একটা বাড়ি দেয় এবং কি রাইস্টার কিন্তু এখানে অজ্ঞান হয়ে যায়। পরের পার্ট চাইলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং কি নেক্সট পার্ট কমেন্ট করো।